আজকের এই জনসভায় আমি একজন সংখ্যালঘু হিসাবে আপনাদের প্রতিনিধি হিসাবে কথা বলতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। কারণ আমাদের এই সংখ্যালঘু কথাটা ডক্টর আমিরুজ্জামান উনি বলেছেন, যদি বাংলাদেশে আমি সরকার গঠন করতে পারি সংখ্যালঘু সম্প্রদায় কোনো ভাষা শব্দ থাকবে না। আমি মনে করি আমি আজকে এই সনাতন ধর্মের লোক, আমি এখানে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে বলার কথা বলতেছি। আমি আজকে এটা কোনো নির্বিঘ্নে কোনো সংস্কৃতি আছি। কয়েকটা ইসলাম ধর্মের লোককে আমি প্রশ্ন করেছিলাম, ভাই চলেন আমরা আজকে ডক্টর শফিকুর রহমান আছে সেখানে জনসভায় যাই। উনি আমাকে কি বলেছিলেন জানেন? একটা দুঃখজনক বিষয়, তাহলে আপনি একজন হিন্দু মানুষ হয়ে কিভাবে একজন দাঁড়িপাল্লা পতাকা তলা আপনি কি যাচ্ছেন এবং কথা বলতেছেন? আপনি কি কোরআন শরীফ পাঠ করেন? তা আমি তাকে এই প্রশ্নের জবাবে উত্তর দিয়েছিলাম, আমাদের পার্শ্ববর্তী ভারত যে মোদী সরকার রয়েছেন উনিও হিন্দুত্ববাদী রাজনীতি করেন। উনিও আজ পর্যন্ত ভারতের কোনো হিন্দুস্থান করতে পারেছেন, আমার করতে পারেন না। অনেক মুসলমান ব্যক্তি সেখানে ভোট দেয়, ওরা প্রত্যেককে গীতা পাঠ করেছিলেন, করে নাই। আপনাদের ধর্মে আপনারা পালন